একদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি, অন্যদিকে এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ইস্যুর মধ্য দিয়েই শিক্ষা মন্ত্রক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির আইটিও এলাকায় পুড়ে ছাই হয়েছে প্রচুর নথি। অগ্নিকাণ্ডের রহস্য জানতে এবার তদন্তে পুলিশ। একদিকে যখন নিট দুর্নীতিতে কারা যুক্ত রয়েছে এই বিষয়টা নিয়ে তদন্তের দাবি উঠছে, ঠিক অন্যদিকে দিল্লির আইটিও এলাকায় শিক্ষা মন্ত্রকের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দিল্লির আইটিও এলাকায় থাকা শিক্ষা মন্ত্রকের যে স্কুল অফ প্ল্যানিং এর ভবন আছে সেখানে দোতলাতেই আচমকা সোমবার সকালে আগুন লেগে যায় এবং এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুটো দমকলের 8টি ইঞ্জিন সেখানে আসে। এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু প্রচুর নথিপত্র পুড়ে গেছে বলেই অনুমান করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে যে দোতলা থেকে প্রচুর ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছিল এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। এরপরেই দমকলের 8টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বহুক্ষণ বাদে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত কি কারণে আগুন লাগলো সেটা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে, কিন্তু নিট ইউজির যে প্রশ্নপত্র ফাঁস, তারপর সিবিএসসি পরীক্ষা নিয়ে যে বিতর্ক হয়েছে নাম্বার নিয়ে, সেই বিষয়গুলোর পরে শিক্ষা মন্ত্রকের এই গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার ঘটনা নিয়ে কিন্তু একটা তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কারণ গত শুক্রবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিটের ইউজির প্রশ্নপত্রের প্রশ্ন যে ফাঁস হয়েছিল তার দায়ভার স্বীকার করে নিয়েছেন এবং এটা খুব তাড়াতাড়ি সিবিআই এর সমাধান করবে বলে তিনি জানিয়েছেন। কি তার মাঝেই এই নথিপত্র পুড়ে গেল, বিরোধীরা কিন্তু একযোগে আক্রমণ করতে শুরু করেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বিরোধীরা কিন্তু এই বিষয়টা নিয়ে একযোগে আক্রমণ করতে শুরু করেছে যে একদিকে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন কেলেঙ্কারি বেরিয়ে পড়েছে, ঠিক অন্যদিকে এবার অগ্নিকাণ্ড, এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু বিরোধীরা আবার একের পর এক কটাক্ষ করতে শুরু করেছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।